টাকা পয়সা ইনকাম করবে, হারাম ভাবে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করবে, শরীরের ভিতরে হারাম ঢুকাবে, ওই শরীরের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা নিজের নবীদেরকে সম্বোধন করে বলেন, হে আমার নবী এবং রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা এক নম্বরে হালাল খাবেন, ওয়া'মালু সালিহান, দুই নম্বরে নেক আমল করবেন। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন হালাল খাওয়ার কথা। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, এ বান্দা, শুধু নামাজ পড়লে রোজা রাখলে হবে না, দ্বীনের কাজ করলে হবে না, তোমার ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তোমার রুটি রুজিগুলো হালাল হতে হবে। ঠিক না বলে? হারাম খেয়ে সুদের মাধ্যমে টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব হবে দূরের কথা, উল্টা গুনাহ হবে। এজন্য আজকে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার অন্যতম কারণ হলো আমাদের ইনকামে, আমাদের রুটি রোজগারের মধ্যে সমস্যা আছে। এজন্য আল্লাহর দরবারে ইবাদত আমাদের কবুল হয় না। ঠিক না? বড় করে বলেন। আল্লাহ আমাদের আয় রোজগার হালাল ভাবে ইনকাম করার তৌফিক দান করেন। বড় করে বলি আমিন। তাহলে 17 নম্বরের মধ্যে 1 নাম্বার হলো যারা হারাম খাবে, যারা হারাম ইনকাম করে। 2 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। 2 নাম্বার, যারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার হলো ওই ইমানদার যারা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, যাদের সাথে চাচার সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই, ফুফির সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাধারণ টাকা পয়সার জন্য, দুনিয়ার সাধারণ জায়গা জমির জন্য নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলে। আছেন নাকি নাই বলেন? 10 বছর ধরে চাচার সাথে কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, ফুফির সাথে কোনো যোগাযোগ নাই, আত্মীয়দের সাথে কোনো যোগাযোগ নাই। আরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন, ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিল মান কাতাআকা ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। আরে আল্লাহর বান্দা, যে আপনার উপর জুলুম করেছে তাকে আপনি মাফ করে দেন। ওয়াসিল মান কাতাআক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তার সাথে সম্পর্ক তৈরি করে নেন। ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক, যে আপনার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে আপনি ভালো আচরণ করেন। এই কারণে দুনিয়ার মধ্যে আপনার সম্মান নষ্ট হলেও কাল কিয়ামতের দিন কোটি মানুষের সামনে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এজন্য আল্লাহর বান্দা নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মুসলমান যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, এই কথা যদি দুনিয়ার কোন মুসলমান চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে। আত্মীয় স্বজনদের সাথে যখন সম্পর্ক রাখবেন, আপনার হায়াতের মধ্যে আপনার রুটি রোজগারে বরকত দিয়ে দিবেন কে? এজন্য আমাদের সাথে যাদের চাচার সম্পর্ক থাকে না, অথচ চাচা হলো সবচেয়ে নিকট আত্মীয় বাবার পরে, আম্মুর রাজুলি সিনু আবিহি, চাচা হলো বাপের মতো, বাপ না থাকলে চাচা আমার বাপ। এজন্য আত্মীয়দের সম্পর্ক রাখা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, অসহায় হলে সাহায্য সহযোগিতা করা, এটা হলো মুসলমানদের পরিচয়। যারা এটা করবে না তারা ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে না, প্রথমে জাহান্নামে যাইতে হবে, পরে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। 17 নম্বরের মধ্যে 3 নাম্বার হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী 3 বার আল্লাহর নামে শপথ করে বলেছেন, কসম করে বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগাকে
যার জন্য আপনি 3 বার কসম করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার আচরণ দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়, যার কথাবার্তা দ্বারা প্রতিবেশীর মনে আঘাত আসে, যার চলাফেরা দ্বারা প্রতিবেশীর মনে আঘাত আসে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার আচরণ দ্বারা তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে খোঁজখবর নিয়ে দেখেন, আমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই, জায়গা জমিন নিয়ে মারামারি, আমার ঘরের পানি তার উঠানে পড়ে, এই জন্য মারামারি আছে না নাকি নাই বলে। অথচ আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুবাররিসু। জিবরিল আলাইহিস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি বলতে লাগলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান প্রতিবেশীর সাথে যদি মাঝে মধ্যে ঝগড়া হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া তো হবে, কারণ একটা গাছের মধ্যে 2টা শাখা যখন, টেইল যখন থাকে, একটার সাথে আরেকটা ধাক্কা লাগে কিনা হবে। কিন্তু নবীজি হাদিসের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুবতিনুন। কোন সময় আপনার সাথে প্রতিবেশীর একটা কারণে ঝগড়া হলো, পরে আপনি চিন্তা করে দেখলেন আমি তো মিথ্যা, মানে আমার প্রতিবেশী এই বিষয়ে সত্যের উপর, আপনি এটা জানার পরে তার সাথে আর ঝগড়া করেন নাই। নবীজি বলেছেন, বুনিয়ালাহু বাইতুন ফি রাবাজিল জান্নাহ, যেই ব্যক্তি নিজে অন্যায় মনে করে প্রতিবেশীর সাথে আর ঝগড়া করে না, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের কিনারার মধ্যে একটা রাজপ্রাসাদ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়ালাহু ফি ওয়াসাতিহা, আর যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, অথচ জানে সে সত্যের উপরে আছে, একটা বিষয়ে ঝগড়া হলো, আপনি জানেন আপনি সত্যের উপরে আছেন, তারপরেও বললেন ঝগড়া করব না, যদি এটা করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মাঝখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়ালাহু ফি আলাহা, আর যে ব্যক্তির চরিত্র সুন্দর হবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবচাইতে দামি জায়গার মধ্যে রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সবাই বড় করে বলেন আমিন। তাহলে 3 নাম্বার হলো, যার সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক নাই ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম থেকে জান্নাতে আসতে হবে। আর 4 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আল আক্কু লিওয়ালিদাইহি ওয়াদ দায়ুস ওয়ার রাজুলাতু মিনান নিসা। 4 নাম্বার, নবীজি বলেছেন 3 প্রকারের মানুষ, তাদের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি হবে না। 1 নাম্বার, দুনিয়ার ওই ছেলে মেয়ে যারা মা বাবার সাথে নাফরমানি করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার ওই সন্তানেরা যারা যত ইবাদত করুক না কেন, যত হজ করুক না কেন, মা বাবার সাথে নাফরমানি করলে জবান খুলে বলেন তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। এইজন্য দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার ছেলে মেয়েরা নামাজ দোয়া পড়লে হবে না, নামাজ দোয়ার মতো আরেকটা জরুরি বিষয় হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ রাসূল বললেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, 2 নাম্বার হলো দায়ুস। দায়ুস যে নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখে না, নিজের স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে পর্দার বিধান শিক্ষা দেয় নাই, ওই স্বামীর জন্য, ওই বাবার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? 3 নাম্বার হলো গররাজিলাতু মিনান নিসা, ওই মহিলারা যারা পুরুষদের বেশ ধারণ করে। এর দুনিয়ার মুসলমান, এখন আধুনিক জামানা শুরু হয়েছে। একটা মানুষ আপনি দেখবেন দোকানে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চুলগুলা কেটে ফেলা হয়েছে, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিক দিয়ে দেখে মনে করেছেন সলিমউদ্দিন।
এজন্য গিয়ে তার কাঁধে হাত রাখলেন, বললেন ভাই সলিমউদ্দিন কেমন আছেন? পিছনে হাত রাখার পরে যখন তার চেহারা দেখলেন এটা সলিমউদ্দিন না, এটা হলো সকিনা বেগম। কি বেগম? আপনি ড্রেস দেখে, জিন্সের প্যান্ট আর শার্ট দেখে মনে করেছিলেন সকিনা বেগম, সলিমউদ্দিন পুরুষ মনে করেছেন। সামনে দেখার পরে দেখলেন এটা তো পুরুষ না, এটা তো মহিলা। আল্লাহর পয়গম্বর বলেছেন যে এই সমস্ত মহিলারা পুরুষের বেশ ধারণ করে, আবার উল্টা দিকে যেই সমস্ত পুরুষেরা আবার মহিলার বেশ ধারণ করে, ওই পুরুষের উপর আল্লাহর লানত, ওই মহিলার উপর আল্লাহর লানত। পুরুষ মানুষ মহিলার বেশ ধারণ করে আমাদের সমাজে আছে না নাকি নাই বলেন? কান ফুল দেওয়া কার কাজ? মহিলার কাজ না পুরুষের কাজ? কিন্তু এখন কতগুলা বেড়ি মার্কা পুরুষ বের হয়েছে, দেখবেন কান ফুল দেয়, নাক ফুল দেয়, হাতের মধ্যে খারু খামফুল পরে আছে না নাকি নাই বলেন? আল্লাহ পুরুষ বানাইছে এই জন্য ভালো লাগে না, আল্লাহ বেড়া বানাইছে ভালো লাগে না, বেড়ি হওয়ার জন্য এগুলা পড়ে। এদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আর হতে পারে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, আমাকে পুরুষের মতো থাকতে হবে। তোমার জন্য মেহেদি ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। মেহেদি ব্যবহার করে হুজুর জীবনেও করি নাই, শুধু একটা দিন বিয়ের আগের দিন মেহেদি অনুষ্ঠান করে মেহেদি ব্যবহার করা আছে না নাকি নাই বলে? হুজুর শুধু একদিন করেছি। তা আমি যদি ভাই বলি জীবনেও তো গুলি খান নাই, শুধু একটা দিন একটা গুলি খান। এবং পাগল একদিন গুলি খাবার মতো পাগল আসেনি দুনিয়াতে। একটা পাগল যেমন গুলি খায় না, তদ্রূপ জীবনে যেমন মেহেদি ব্যবহার করা আপনি পুরুষের জন্য হারাম, তদ্রূপ আপনার জন্য বিয়ের আগের দিনও মেহেদি ব্যবহার করা হারাম। এজন্য পুরুষ মানুষ পুরুষের মতো থাকবে, মহিলা মহিলার মতো থাকবে। একজন আরেকজনের বেশ ধারণ করলে তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 4 নাম্বার হলো 3 শ্রেণীর মানুষের কথা নবী হাদিসের মধ্যে বলেছেন। 1 নাম্বার অবাধ্য সন্তান, 2 নাম্বার হলো দাইয়ুস, যে তার অধীনস্থ মহিলাদেরকে পর্দার ভিতরে রাখে না, 3 নাম্বার ওই মহিলারা যারা পুরুষের বেশ ধারণ করে। আল্লাহ আমাদেরকে এই শ্রেণী হওয়ার থেকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী ইরশাদ করলেন, লাইসাল মুমিনু বিত্তান ওয়ালাল লান ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাগী। 5 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেছেন, যাদের মুখের ভাষা খারাপ, যারা অশ্লীল ব্যবহার করে, গালি দেয়, মানুষদের সাথে খারাপ আচরণ করে, ওই মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। গালি দেওয়া, মানুষের সাথে খারাপ আচরণ করা, বলেন এটা কি জান্নাতি মানুষের আলামত না জাহান্নামী মানুষের আলামত? লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা ওয়ালা ফাহাশা। আল্লাহর নবী জীবনেও কাউরে লাআনত দেন নাই, আল্লাহর নবী কাউরে অভিশাপ করেন নাই, কাউরে গালি দেন নাই, কাউরে মা বাবার নাম ধরে গালি দেন নাই। কিন্তু আমাদের সমাজে এমন এমন মুসলমানও আছে যাদের প্রতিদিন হাজার হাজার গালি যাদের জবান থেকে বের হয়, আছে নাকি নাই বলেন? শুধু মুসলমান আছে না, আমাদের মতো অনেক বক্তাও আছে জুব্বা গায়ে দিয়ে মানুষের সামনে ওয়াজের মঞ্চে বসে ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গালি আর গালি, গালির উপর পিএইচডি করেছে এমন বক্তাও বাংলাদেশে আছে না নাকি নাই বলেন? বাংলাদেশে না, বিশেষ করে আপনাদের রাঙ্গুনিয়াতে একটা ছিল, একটা আছে, রাঙ্গুনিয়াতে একটা আছে না নাকি নাই বলেন? এরা কি আপনাদের রাঙ্গুনিয়া? এটা তো আপনাদের রাঙ্গুনিয়ার মাল না, আপনাদেরটা ছিল আবুল কালাম বয়ানি। কি এখন আবুল কালাম বয়ানের 4 সন্তান আর একটা তৈরি হয়েছে, যার নাম হলো জাহাঙ্গীর হুজুর নামে আরেক বেয়াদব তৈরি হয়েছে। ঠিক না বলে? আমার বুঝে আসে না এই সমস্ত মানুষ কিন্তু ওয়াজ করতে বসে 1 ঘন্টা বয়ান শুনবেন, কোরআন হাদিসের একটা আয়াত পাবেন দূরের কথা, হাদিসের কোন অংশ পাবেন দূরের কথা। কোরআন হাদিস না পাইলে কি হবে? আপনি গালির একটা জীবন্ত ডিকশনারি পেয়ে যাবেন। ঠিক না? বড় করে বলেন। কোরআন হাদিস পড়েন, এটা ভালো কাজ। কারণ একটা কোরআনের আয়াত পড়েছিল একবার বুলেকুল ওয়াজের মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। এখন এই আয়াত পড়ার পরে এমন ভাবে তার কেরাত যে ভুল, আলেমরা তো ভুল ধরেছে, এলাকার সাধারণ মানুষ যারা 3 দিন তাবলিগে গেছিল, 10 দিন তাবলিগে গেছিল, এরাও তো বলে এগুলা কি কোরআন তেলাওয়াত নাকি? এটা তো জিবরিল যে কোরআন নবীর কাছে নিয়ে এসেছে, এই কোরআন না, এটা মনে হয় ওই জাহাঙ্গীরিয়া দরবারের মধ্যে নতুন ভাবে শয়তানে নাজিল করছে। ঠিক না? বড় করে বলে।
যেই মানুষটার কোরআন তেলাওয়াত তো শুদ্ধ নাই, যে মানুষের তেলাওয়াতের ভিতরে পুরোটাই লাহানে জলি, যেই তেলাওয়াত নিয়ে নামাজ পড়লে আল্লাহর কসম নামাজ হবে না, ওই বেয়াদব আবার ওয়াজ করতে বসে, মানুষ আবার তার ওয়াজ শুনে, এটা হলো কিয়ামতের অন্যতম একটা বড় আলামত। ঠিক না? বড় করে বলে। এমনি তো ওয়াজের মঞ্চে বসে শুধু বাহাজের চ্যালেঞ্জ দেয়, বলে আমার সাথে বাহাজ করো বাহাজ করো। তা আমাদের এক হুজুর যখন বাহাজ টাহাজ বাদ দিয়ে যখন জারস সন্তান বলেছিল, বলে আমাকে জারস সন্তান বলার কারণে তোমার বিরুদ্ধে 3টা মামলা করা হবে। এখন ওই জাহাঙ্গীর হুজুর মোমবাতির মতো নরম হয়ে গেছে, বলে আমারে মাফ করে দেন মাফ করে দেন। ঠিক না? বড় করে বলেন। এগুলা মুসলমান যারা কথায় কথায় আরেকজনের কাফের বলে, কথায় কথায় আরেকজনের গুমরা বলে। নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, খুব ভালো করে শুনেন, আপনি কোন মুসলমানকে কাফের অপবাদ দিলেন, বলে তুই কাফের, বাস্তবে যাকে কাফের বলেছেন সে বাস্তবে কাফের না, সে মুসলমান। তো নবীজি বলেছেন, তুমি যাকে কাফের বলেছো সে যদি কাফের না হয়, ওই অপবাদটা তোমার গায়ের উপরে পড়বে, তুমি নিজেই কাফের হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই যে এরা যে মাহফিলে বসে বসে বলে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে না তারা কাফের, যারা দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ে না তারা কাফের, যারা সালাতুনিয়া পড়ে না তারা কাফের, এদের তালিকা দেখলে মনে হবে বাংলাদেশে দুনিয়াতে শুধু কয়েক হাজার এরা মুসলমান আছে, দুনিয়ার সব মুসলমানরা তাদের কথা অনুযায়ী কাফেরের তালিকার মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আরেকটা বিষয়ে সন্দেহ হয়, জাহাঙ্গীর হুজুরকে দেখবেন সকালে একবার লাইভে আসে, সন্ধ্যায় একবার আসে, রাতে একবার আসে, যারা তার নামে টিকটক করে তাদেরকে নিয়েও লাইভে আসে, কিন্তু এই পর্যন্ত আমি দেখি নাই এই যে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এদের জবান থেকে এই পর্যন্ত একবারও ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য 1 মিনিট কথা বলতে ওই সমস্ত বেয়াদবদেরকে আমরা দেখি নাই। ঠিক না? বড় করে বলে। তুমি তোমার সমস্ত আজে বাজে কাজকর্ম নিয়ে লাইভ আসতে পারো, কই তোমাকে তো দেখলাম না ফিলিস্তিনের মুসলমানদের জন্য 1 মিনিট দোয়া করতে, ইসরায়েলের জালেমদের বিরুদ্ধে 1 মিনিট কথা বলতে, এগুলা তো দেখলাম না। তোমার কি তোমার দাখিলের সার্টিফিকেট, আলিমের সার্টিফিকেট কতবার দেখাচ্ছে, সাংবাদিক ডেকে ডেকে লাইভে এনে দেখাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এখন সাধারণ মুসলমানরাও বুঝতে শুরু করেছে যে এই কতদিন আগে মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক সভা হলো, পুরো বয়ান শুনলাম, কই সেখানে তো কোনো হুজুর তাদেরকে গালি দিল না, কিন্তু এদের মাহফিলে গেলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না কোরআনের আয়াত না হাদিসের কোনো কিছু আছে, শুধু আমাদেরকে কাফের বলতে বলতে পুরো বয়ানটা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালা বিল ফাহিশ। ইমানদারের স্বভাব কাউরে অভিশাপ করা নয়, ইমানদারের স্বভাব কাউকে গালি দেওয়া নয়, ইমানদারের স্বভাব কারো উপর বদদুয়া করা নয়, ইমানদারের স্বভাব হলো ভালো আচরণ করা, মানুষের সাথে মিল মোহাব্বতের সাথে থাকা, কারো ভুল দেখলে তা সংশোধন করে দেওয়া। আল্লাহ আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করেন। বড় করে বলি আমিন। আমার তো মনে হয় জাহাঙ্গীর হুজুরের লাইনে যারা আছে এরা ইসরায়েলের পক্ষে হবে। কিসের পক্ষে হবে? এটা আমার কথা না। বাংলাদেশে এখন এক শ্রেণীর আলেম আছে, আপনি ফেসবুকে চার্জ দিয়ে দেখবেন, আহলে হাদিস নামে। কি নামে? এই আহলে হাদিসদের বড় বড় ইমাম যারা, শাইখ যারা, ওনাদের বক্তব্য হলো যে ফিলিস্তিনের মধ্যে যে জিহাদ হচ্ছে, এখানে নাকি ফিলিস্তিনের মুসলমানরা নাকি হকের উপরে নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ফিলিস্তিনের মুসলমানরা হকের উপরে না থাকলে ইসরায়েলের ইহুদিরা হকের উপর আছে? এদের একজন শাইখের বক্তব্য তো শুনলাম, বাইতুল মুকদ্দাস যিনি দ্বিতীয়বার বিজয় করেছিলেন, প্রথমবার বিজয় করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়বার বিজয় করেছেন মুসলমানদের আরেকজন বীর বাহাদুর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকদিন আগে একজন শাইখ বক্তব্য দিলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর আকীদা নাকি ঠিক ছিল না। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার শাইখরা, এসি রুমের মধ্যে বসে বসে, এসি রুমের মধ্যে বসে বসে লাইভের মধ্যে এসে তুমি ফতোয়া দিচ্ছ যে ফিলিস্তিনের মুসলমানদের আকীদা ঠিক নাই। আরে বেটা, তুইও যা ইসরায়েলের জালেমদের বিরুদ্ধে তলোয়ারের নিচে গিয়ে একটু কথা বল। এই সাহস তো হবে না। ওই যে সৌদি আরবের ডলারের টাকা হালাল করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া সহজ হয়ে গেছে। ঠিক কিনা? বড় করে বলেন। আল্লাহ ওই সমস্ত শাইখদের কবল থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। বড় করে বলি আমিন। এই সমস্ত জাহাঙ্গীর হুজুর মার্কা, এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের হাত থেকে আল্লাহ এই উম্মতকে হেফাজত করেন। বড় করে বলি আমিন। আমার আফসোস লাগে, বয়ান করার সময় মানুষও তো সামনে থাকে। আল্লাহ আমাদের সবার ঈমান আমল হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন।
তাহলে 5 নাম্বার বলেছি, ইমানদার খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, কাউরে গালি দিতে পারে না। যারা গালি দেয়, খারাপ ভাষা ব্যবহার করে, এরা প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে জান্নাতে আসতে পারবে। 6 নাম্বার আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু হুয়া গাশিল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 6 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোন নেতা তার জনগণকে ধোঁকা দেয়, যদি কোন এমপি, চেয়ারম্যান, মন্ত্রী যারা আছে, তারা যদি তার নেতৃবৃন্দ যারা আছে, সাধারণ জনগণকে যদি ধোঁকা দেয়, আল্লাহর পয়গম্বর বললেন, ধোঁকা দেওয়া অবস্থায় যদি মরণ হয়, ওই নেতার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে রাস্তাঘাট নির্মাণ হয়, ব্রিজ নির্মাণ হয়, দেখা যায় যেই ব্রিজের বয়স ছিল 100 বছর টিকার কথা, ওই ব্রিজটা দেখা যায় 2 বছর পরে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আছে নাকি নাই বলেন? ব্রিজ ভাঙার পরে দেখা গেল যেই ব্রিজ নির্মাণ করার সময় মাঝখানে লোহা দেওয়ার কথা ছিল, সেখানে নেতারা লোহা না দিয়ে বাঁশ দিয়ে ফেলেছে। আছে নাকি নাই বলেন? রাস্তাঘাট নির্মাণ করেছে ব্রিটিশরা, নির্মাণ করেছে কত বছর আগে, সবগুলা টিকে আছে এখনো। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কক্সবাজার থেকে চট্টগ্রামের রেল, এখন রেলের লাইন হয়েছে, কয়েকদিন আগে বৃষ্টির কারণে সব অধিকাংশের মতো ভেঙে গেছে। ব্রিটিশরা নির্মাণ করেছে 100 বছর আগে, এখনো সবগুলো ঠিক আছে। আর আমাদের গুলা নির্মাণ করার পরে, উদ্বোধন করার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। নবী তাদের কথাই বলেছেন, যেই নেতা জনগণকে ধোঁকা দিবে, জনগণের সাথে প্রতারণা করবে, ওই নেতার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, মান ইক্তাতা হাক্কামরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, এ রাঙ্গুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনবেন, কোন মুসলমান যদি অন্য মুসলমানের সম্পদ আত্মসাৎ করে ফেলে, একজনের সম্পদ আপনি জানেন এটা তার সম্পদ, কিন্তু তারপরেও আপনি কসম করে তারটা নিজে নিয়ে ফেললেন, আত্মসাৎ করে ফেললেন, আল্লাহর পয়গম্বর বললেন, অন্যজনের সম্পদ যদি আত্মসাৎ করেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা এসেছেন, অনেক আল্লাহর বান্দা এসেছেন যারা কোরআন হাদিসের বয়ান শুনে আমল করে জীবনটারে দামি বানানোর নিয়তে এসেছেন, ঠিক কিনা বলেন? আবার এমন সলিমউদ্দিন ও আল্লাহর বান্দা কতগুলা এসেছেন যারা বয়ান শোনার নিয়তে আসেন নাই, যাদের নিয়ত হলো আখির মুনাজাত যখন হবে, সবাই যখন কান্না করবে, আল্লাহর বান্দা কান্না করতে করতে অস্থির হয়ে যাবে, ওই সময় বান্দার পকেট যখন একটু ফাঁকা হয়ে যাবে, মোবাইলটা চুরি করে নিয়ে যাবে, এই নিয়ত করে কতগুলো আল্লাহর বান্দা আসছে কিনা বলেন? না আসলে মাহফিল থেকে মোবাইল চুরি হয় কেমনে? দামি স্যান্ডেল গুলা চুরি হয়ে যায়, ফাটা ছিঁড়া স্যান্ডেল গুলা হয়ে যায়, এমন মাহফিল হয় কিনা? বা এরা কি আসছে নিজের জীবন পরিবর্তন করার জন্য, না মোবাইল পরিবর্তন করার জন্য? এই সমস্ত মুসলমান আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, নবী বললেন না। অন্য মুসলমানের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, আপনি হয়তো 10,000 টাকা কামিয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে আল্লাহর তৈরি করা 1000 কোটি টাকার জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে যা সম্পদ দিয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করব, অন্যজনের সম্পদ চুরি করা, আত্মসাৎ করা থেকে নিজেদের হেফাজত করব। সবাই বড় করে বলি আমিন। 7 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 নাম্বার কথা, 8 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার। 8 নম্বরে পয়গম্বর বলেন 3 প্রকারের মুসলমান জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার হলো মান্নান। মান্নান বলা হয় ওই আল্লাহর বান্দাকে আপনার উপর দয়া করেছিল, দয়া করার পর আরেকদিন বাজারে যখন আপনার সাথে সাক্ষাৎ হলো, 10 জন মানুষের সামনে বলল, বেটা তোরে না গতকাল 10,000 টাকা দিয়েছিলাম, স্মরণ আছে না? সে যে দান করেছিল তার জন্য আপনার খোটা দিল। কি দিল? এমন কতগুলা মুসলমান আছে নাকি নাই? আমাদের এলাকার মধ্যে একবার সবার মধ্যে একজনে 5,000 টাকা দিচ্ছে। আপনাদের এলাকার অবস্থা তো জানি না, আমাদের ওখানে টাকা দেওয়ার পরে নাম ধরে আমিন বলে, অমুকে 5,000 টাকা দিছে, আল্লাহ কবুল করে না। তো বলে একজন বান্দার নাম বলতে শরম ছিল না, বলা হয় না। সবার পরের দিন ওই আল্লাহর বান্দা মাদ্রাসায় এসে বলতেছে, হুজুর আমার 5,000 টাকা ব্যাগ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। বলে কেন? বলে আমি যে টাকা দিলাম
আমার নাম যে বলেন নাই, আমিন যে বলেন নাই, এই টাকা তো দেওয়া যাবে না, ফেরত দিয়ে দেন। আমাদের এলাকার ঘটনা, নাউজুবিল্লাহ বলে। তো বলেন এই যে টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? তা আল্লাহর পয়গম্বর বলেন এই জান্নাতে যাবে না। তাহলে যারা কাউরে কোনো উপকার করে খোঁটা দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। ওয়া মুদমিনু খামার, দুনিয়ার জমিনে যারা শরাব পান করে, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নেশা দ্রব্য খায়, ওই নেশাখোরের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি যখন একবার বয়ান করতেছিলেন, হুজুর বয়ানের মধ্যে বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবে। হুজুর এই কথা বয়ান করার পর একজন মুরব্বি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। ও হুজুর, আপনি বলেছেন জান্নাতে যাওয়ার পরে যা চাইবে পাওয়া যাবে, হুজুর একটু বলেন দেখি জান্নাতের মধ্যে আবুল বিড়ি পাওয়া যাবে নি? কি পাওয়া যাবে নি? আল্লাহর ওলি খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তৎক্ষণাৎ জবাব দিতে পারতেন। উনি সাথে সাথে বললেন, মুরব্বি জান্নাতের মধ্যে আবুল বিড়ি পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই, তবে একটা সমস্যা হবে। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের মধ্যে কোনো আগুন থাকবে না। কারণ আপনার মাছ খেতে মনে চাইলে আল্লাহ তাআলা বুনা করে আপনার সামনে পাঠায়া দিবেন, রান্না করার প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে আগুনের ব্যবস্থা হবে না। আবুল বিড়ি হাতে পাওয়ার পর সারাদিন যদি আবুল বিড়ি টানেন, আগুন না ধরায়া কোনো মজা আসেনি। সবাই তো অভিজ্ঞতা আছে, দেখা যাচ্ছে আবুল বিড়িতে যতক্ষণ আগুন না দিবেন কোনো স্বাদ নাই। তা এখন আপনার আবুল বিড়িতে আগুন ধরাইতে হবে। এখন জান্নাতের মধ্যে তো আগুন নাই, আগুনের ফ্যাক্টরি হলো কোথায়? বলেন না কোথায়? এখন আপনি যদি আবুল বিড়ি খাইতে চান, ওই আগুন ধরানোর জন্য আপনারা যাইতে হবে জাহান্নামে। মুরব্বী আপনি কি জান্নাত থেকে আবার জাহান্নামে যাবেন? বলে তওবা তওবা হুজুর, আপনি তো জাহান্নামে যাবেন। এটা হলো ইলজামি জবাব, বাস্তব জবাব। হুজুর বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জাআলা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। এরে বান্দা, জান্নাত যখন আমি তোমাকে দান করব, তোমার অন্তরের থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, দুনিয়ার সমস্ত খারাপ নিয়তগুলো আমি তোমার অন্তর থেকে বের করে পবিত্র বানায়া তোমার জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। অর্থ হলো জান্নাতে যাওয়ার পর আবুল বিড়ি খাওয়ার আগ্রহ মনে জন্মই হবে না। জান্নাতে যাওয়ার পর গাঁজা খাওয়ার আগ্রহ, ফেন্সিডিল খাওয়ার আগ্রহ জান্নাতে যাওয়ার পরে বান্দা তোমার অন্তরে আসবে না। জান্নাতে যাওয়ার আগে তোমার অন্তরটার অপারেশন করে, পরিষ্কার করে, পবিত্র বানায়া তোমাকে আমাকে জান্নাত দান করে দিবেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন ৮ নাম্বার, যারা কারো উপকার করে খোঁটা দেয়, মা বাবার অবাধ্য সন্তান, যারা শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ৯ নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। ৯ নাম্বার হলো দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছে যারা একজনের কথা আরেকজনরে লাগায়া দেয়, আপনার কথা শুনেছে আরেকজনরে লাগায়া দেয়, যারা একজনের কথা আরেকজনরে লাগায়া দেয়। হাদিসের ভাষায় বলা হয়েছে নাম্মাম। যারা চুগলখোর, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমাদের যাদের ভিতরে এই অভ্যাস আছে, আল্লাহ আমাদেরকে এই অভ্যাস থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ১০ নাম্বার আল্লাহর নবী বলেছেন, মানে দাইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। দেখবেন অনেক সময় নেতা বড় নেতা পেয়েছে, বড় নেতাকে বলে, নেতা আপনি হলেন আমার বাপ, আমি হলাম আপনার সন্তান। বড় নেতাকে তেল দেওয়ার জন্য অনেক সময় বলে কিনা, আপনি আমার বাপ, আমি তো আপনার সন্তান। অথচ সে তার বাপ না, সে তার আসল বাপরে বাপ দিয়ে আরেকজনের বাপ বানায় ফেলেছে। আল্লাহর পয়গম্বর বললেন, মানিদ দাইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি। দুনিয়ার কোন মুসলমান যদি অন্য মানুষকে নিজের বাবা বলে অথচ সে তার বাবা নয়, এটা জানার পরে আপনি অন্যজনকে যদি বাবা বলেন, আল্লাহর পয়গম্বর বললেন ওই মুসলমানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আপনার বাপরে না বাপ ডাকবেন, নেতারে বাপ ডাকতে কে বলেছে? এজন্য মুসলমান, এগুলো ইসলামের বিধান। তাহলে আল্লাহর পয়গম্বর বললেন, জানার পরেও যদি অন্য কাউকে নিজের বাপ বলে, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ১১ নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা
ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যেই মুসলমানের অন্তরে যারা পরিমাণ বালু পরিমাণ অহংকার থাকবে, গর্ব থাকবে, ওই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে। তো অভিশপ্ত হয়ে গেল ইবলিসের অহংকার। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা কর, ইবলিস বললেন সিজদা করতে পারবো না, আনা খায়রুম মিন, আমি ইবলিস তো আদমের চাইতেও সেরা। নাউজুবিল্লাহ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দ্বারা তৈরি করেছেন, আদমকে মাটি দ্বারা তৈরি করেছেন। এই কথা বলার কারণে যখন ইবলিস অহংকার করলো, আল্লাহ বললেন তোর জীবনের সমস্ত ইবাদত গুলা নষ্ট হয়ে গেল, চিরজীবনের জন্য তুই অভিশপ্ত হয়ে গেলি। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল কিবরিয়া ওয়া রিদাই, আল্লাহ বলেছেন বান্দা অহংকার হলো আমি আল্লাহর চাদর। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ওই মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে চরম ভাবে লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান অহংকার করা যাবে না। মানুষের অহংকার করার কোন সুযোগ আছে? একটু বলেন না।